ঢাকের বাজনা বাজছে এই মণ্ডপে। তো সত্যি এটা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এই সুরুচি সঙ্গের এই প্যান্ডেলটা। তো তোমরা এসে এই প্যান্ডেলটা দর্শন করে যাও, ভীষণ ভালো লাগবে। এটা বিপ্লবীদের সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে, ইংরেজরা কীভাবে শাসন করতো সব কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আর পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত। আর আমি চলে এসেছি সুরুচি সঙ্গ। তো এখানে কি প্যান্ডেল আছে সেটা তোমাদের দেখাবো। তো চলো প্যান্ডেলটা আবার দেখে নেই। তো প্যান্ডেলের শুরুতেই কিন্তু বিপ্লবীদের বিশাল ফটো আছে। দেখো সমস্ত বিপ্লবীদের যুদ্ধের ফটো বা আর এখানে দেখো কীভাবে অত্যাচার করা হয় বাঙালিদের প্রতি, সেটার একটা থিম দেওয়া আছে। আর ইংরেজরা দাঁড়িয়ে আছে, আর কীভাবে দেখো মানুষ মানে বেত্রাঘাত করে ইংরেজরা, সেটাও এখানে তুলে ধরেছে। আর সামনে কিন্তু দেখো কত জরাজীর্ণ মৃত্যুদেহ, অনেকেই পড়ে আছে লুকিয়ে, ছবিতে সব কিছু ফুটে উঠেছে। এখানে দেখো এক বিপ্লবী দেখো নিজের মাথায় বন্দুক দিয়ে নিজেই মৃত্যুবরণ করছে, এটার একটা দৃশ্য। আর এখানে দেখো কিভাবে বাঙালিদের ঘোড়ার পিটি করে কিভাবে মারা হয়, পায়ে দড়ি দিয়ে বেঁধে ঘোড়া ছুটবে আর ওরা নিচেই। বিশাল এই মণ্ডপের বিশাল বড় এক প্রবেশ পথ। আর মেন মণ্ডপে প্রবেশ করবো। বাইরের দিক তো দেখলাম বিপ্লবীদের কীভাবে তাদের উপরে অত্যাচার করা হতো সেটা। আর দেখো চট্টগ্রাম যুব বিদ্রোহ, সে সময় তো বাংলাদেশ ভারত সব এক ছিল। তো স্বাধীন স্বপ্নের উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস যোগদান দেওয়ার সঙ্গে চট্টগ্রাম অস্ত্রকার কাণ্ডে সমস্ত কিছু এখানে আছে। তো সুরুচির সঙ্গে তো পুরোটা আমি রাউন্ডটা ঘুরে দেখে নিই। তো এটা পুরো থিমটা কিন্তু পুরানো সেই বাড়ি, যুদ্ধের সময় সেই বাড়ির একটা থিম করা আছে। আর বাড়ির গায়ে দেখো বিভিন্ন বিপ্লবীদের ফটো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই একজন বিপ্লবী দাঁড়িয়ে আছে দেখো, মাথা উঁচু করে, তাকে ফুল দেওয়া হয়েছে নিচে। সেই পুরানো বাড়িটা দেখো, আর বাড়িটা কি সুন্দরভাবে খোদাই করা আছে। আর পুরানো দিনের সেই দরজা দেখো, দরজা ভাঙাগুলো এখানে রাখা আছে। ভারতের ভাইসরয় 1916 থেকে গাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়সূচির প্রধান সদস্য। তো বিভিন্ন রকম সেই স্বাধীনতা যুদ্ধের সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আর দেখো বিপ্লবীদের ছবি দেখো আঁকা আছে দরজার গায়ে, সেই সময় চক দিয়ে আঁকা হতো, সেইটাই এখানে আছে। চলো এগিয়ে যাই দেখতে দেখতে। গুপ্ত সমিতির বিভিন্ন শাখায় অভিযান। দেখো এই সামনে আছে লর্ড মিল্টন। এই পাশে আছে জেমস ফোর্ড, এখানে আছে। এটা আছে লর্ড মন্টেগু, তার ইতিহাস এখানে সব কিছু লেখা আছে। পাশে তার জন্মসাল, সব কিছু, কখন যে ভাইসরয় ছিলেন সেটাও লেখা আছে। এটা হচ্ছে লর্ড লিটন। তো পরপর বিভিন্ন রকম যারা ইংরেজদের নাম এখানে আছে, যারা এখানে ভারতবর্ষকে স্বাধীন করেছিল।
ডগলাস কিংস ফোর্ট এটা। এটা হচ্ছে বাংলার গভর্নর জন অ্যান্ডারসন জীবিতকালে অজ্ঞাত। আর এখানে আছে লর্ড। তো দেখো সম্পূর্ণ বাড়ির কাজ দেখো বিভিন্ন রকম স্ট্রাকচার দিয়ে তৈরি করা। আর সামনে আছে ধরনী জন্মভূমি ছিল স্বর্গতীর্থ। সামনে মায়ের মূর্তি আর প্রতিমাটা সত্যি অন্যরকম এই প্রতিমাটা। চলো মণ্ডপের প্রতিমাটা দেখি। তো এই যে বিশাল যে মণ্ডপটা করেছে এটা কিন্তু সেই পুরানো যুদ্ধের সময় মানে ভগ্নবশের যে মন্দির যেরকমই ছিল, মানে রং চং উঠে গেছে, ইট বেরিয়ে গেছে, যেরকম মন্দির সেই সময় ছিল। তো সেই সময়ের তো প্রায় ভঙ্গর প্রায় মন্দিরটা সেই পুরোনো দিনের মতো। আর স্ট্রাকচার সেরকমই আছে, রড দেওয়া আছে সাইডটা, তাহলে মন্দিরটা না ভেঙে পড়ে সেই রকম স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। তো পরপর মন্দিরে কিন্তু বিভিন্ন বিপ্লবীদের, আর এখানে কিন্তু অরবিন্দ ঘোষের একটা বিশাল বড় মূর্তি। তো বিভিন্ন রকম ফুটিয়ে তুলেছে। ওপরে যে মূর্তিটা আছে এটা কিন্তু যতীন্দ্রনাথের মূর্তি। তো ঘুরে ঘুরে দেখি সম্পূর্ণটা। দেখো প্রতিলতা ওলন্দার, হেমচন্দ্র কানুনগ প্রত্যেকের বিপ্লবীদের ফটো এখানে আছে। সূর্য সেন এটা। আর এখানে আছে বারীন্দ্র কুমার ঘোষ, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তো বিভিন্ন রকম বিপ্লবীদের ফটো এখানে আছে। এখানে প্রফুল্ল চাকির ফটো আছে। তো সব মিলিয়ে এটা হচ্ছে বিপ্লবীদের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই প্যান্ডেলে। তো পুরো স্ট্রাকচারটা ভীষণ সুন্দর করেছে, তো দেখার মতো। আর এটা কিন্তু অনুশীলন সমিতি। তো সম্পূর্ণ এই প্যান্ডেলটা ঘুরে দেখলাম। সুরুচি সঙ্গের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। তো চলো আজ এখানে নেক্সট প্যান্ডেল গিয়ে দেখা হচ্ছে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো সকলেই ঠাকুর দেখে বাইরের দিকে আসছে। আর সত্যি অসাধারণ হয়েছে এই থিমটা।